2023-এর নভেম্বর পর্যন্ত বেসরকারিভাবে বেতন পেয়েছি। 2023-এর ডিসেম্বর থেকে আমার বেতন বন্ধ, কারণ আমার ওই ব্যক্তিগত একটা এনআই অ্যাক্টের মামলা ছিল। সেই মামলার কারণে সরকারি নিয়োগ আমার হয় নাই। তখন ওখান ডিজি অফিস থেকে একটা দিয়েছিল যে ওই মামলার সেটেলমেন্ট হইলেই তখন তারা আমাকে নিয়োগ দিবে। তারপর আমি এভাবে ওই ডিজি অফিসের সাথে সাথে যোগাযোগ করে মামলার সমাধান করে মামলার একটা রায় নিয়ে রায়টা আমার পক্ষে এসেছে। এখন ডিজি অফিস সমস্ত কিছু যাচাই বাছাই করে মানে রাষ্ট্রপতির আদেশক্রমে আমাকে নিয়োগ দিয়েছে। বিষয়টা আমি কাগজপত্র হাতে পেয়েছি, আমি একটু যাচাই বাছাই করব। যেটা আমি জানতে পেরেছি যে উনি এই কলেজেরই এমপিভুক্ত শিক্ষক ছিলেন, কিন্তু 2023 সালের নভেম্বরে যখন সকলেই সরকারিকরণ হওয়ার পরে যখন যোগদান করে, তখন উনি যোগদান করতে পারেন নাই। ওনার একটা ব্যক্তিগত নাকি পারিবারিক মামলা ছিলেন, সেই কারণে উনি যোগদান করতে পারেন নাই। হয়তো তৎকালীন এই অধ্যক্ষ মহোদয় জয়েন করতে দেন নাই, এরকম কিছু। এখন উনি এই মামলা ফেস করে আমাকে যেটা জানাইছে যে উনি মামলা থেকে যে অভিযোগ ছিল সেই অভিযোগ থেকে উনি খালাস পেয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে উনি রাষ্ট্রপতির আদেশক্রমে নিয়োগ পেয়েছেন। কাগজপত্র আমার কাছে দাখিল করেছে, বিষয়গুলো আমি একটু খতিয়ে দেখব। যদি ওনার সত্যিকারের যোগদান করার মতো হয় তাহলে ওনাকে যোগদান করতে আমাকে দিতে হবে। সে বিষয়টা আমার একটু হয়তো সময় লাগবে, আমি কাগজপত্র একটু যাচাই বাছাই করে দেখব। উনি অনেক কষ্ট করে মন্ত্রণালয় এবং অধিদপ্তরে দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতে উনি সর্বশেষ রাষ্ট্রপতির আদেশক্রমে উনি নিয়োগ হয় 16 তারিখে 16/6/2026। ওইখান থেকে নির্দেশনা দিয়েছে ওনাকে কলেজে যোগদান করার জন্য। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।